সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিবকে কিন্তু গ্রেপ্তার করা হবে। সম্প্রতি সাকিবকে একটা মামলায় ফাঁসানো হয়েছে এবং সেই মামলাতে কিন্তু সাকিবকে গ্রেপ্তার করা হবে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু মোটামুটি সব জায়গাতে কিন্তু একটা আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। কিছু লোক বলছে যে কেন সাকিবকে গ্রেপ্তার করা হবে, আবার কিছু লোক বলছে যে সাকিবকে গ্রেপ্তার করা হোক। সম্প্রতি সেই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের আসিফ নজরুল স্যার তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে সাকিবকে গ্রেপ্তার করা হোক। তার কথার সাথে আমি একমত এবং তিনি কি কারণে বলছে সেই বিষয়টি নিয়ে এই পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর তার আগে যদি এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক শ্রোতাবৃন্দ, আসিফ নজরুল স্যার একটা কথা বলেছেন যে সাকিব যে কেউ হোক না কেন, অপরাধী যদি হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি একজন অপরাধী যদি অপরাধ করে থাকে, সে শুধুই অপরাধী, সে কে সেটা দেখার বিষয় না। তারপরও তিনি একটা কথা বলেছেন যে আজকে আপনারা সাকিবকে নিয়ে কথা বলছেন যে সাকিবকে কেন মামলা দেওয়া হলো। তিনি বলছেন সাকিব যদি অন্যায় করে থাকে তাহলে কিন্তু তার বিরুদ্ধে মামলা একজন করতেই পারে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে আপনার ভাইয়ের সাথে যদি কোনো আপনার ভাইকে যদি কোনো প্রাণ না হতো তাহলে কিন্তু আপনি কিন্তু মামলা করতেন। সে যে কেউ হোক, সাকিব হোক, শেখ হাসিনা হোক, বা আসিফ নজরুল স্যার হোক, বা বিএনপি হোক, বা আওয়ামী লীগ হোক, আপনি কিন্তু মামলা করতেন, কারণ আপনি সহ্য করতেন না। যাই হোক, যার ছেলে বা ভাই হারিয়ে গেছে সে কিন্তু মামলা করতেই পারে। কিন্তু আসিফ নজরুল স্যার কিন্তু একটা কথা বলেছেন যে মামলাটা আসলে সঠিক কিনা, মামলাটা আসলে সাকিবের বিরুদ্ধে যে করা হয়েছে সাকিব আসলেই কি অপরাধী কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। তো এই বিষয়টি নিয়ে আসিফ নজরুল স্যার আজকে একটা কথা বলেছেন, সেটি বলেছেন যে এটা আবেগ দেখার বিষয় না যে সাকিবের বিরুদ্ধে মামলা করা যাবে না। আমিনুল ইসলাম বিপ্লব কিন্তু বাংলাদেশের 1 নাম্বার গোলরক্ষক ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছিল এবং কি তাকে কিন্তু জেল খাটানো হয়েছিল। তিনি বলেছেন যে সাকিব বাংলাদেশের জন্য ক্রিকেটে তেমন কিছু আনতে পারেনি। হ্যাঁ করেছে, তার হয়তো ক্যারিয়ার সুন্দর করেছে, হয়তো বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, কিন্তু বাংলাদেশের জন্য অর্জন সেটা কিন্তু তিনি করতে পারেনি। কিন্তু আমিনুল ইসলাম বিপ্লব কিন্তু অর্জন করেছিল, তার তবুও কিন্তু তাকে জেল খাটানো হয়েছিল। তো আসিফ নজরুল স্যারের সাথে আমি একমত যে অপরাধী যে হোক না কেন তাকে অবশ্যই শাস্তি দিতে হবে এবং সাকিব যদি আসলে দোষী হয় তাহলে কিন্তু সাকিবের বিরুদ্ধে মামলা করেছে সেটা আসলে ফলপ্রসূ হোক এবং সাকিবের শাস্তি হোক। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে আপনি সাকিবে ভালো বলছেন, আমিও বলি সাকিব বাংলাদেশের 1 নাম্বার অলরাউন্ডার, সাকিব ভালো কিছু করেছে, কিন্তু সাকিব যে আওয়ামী লীগের পক্ষে নিয়েছে সে আওয়ামী লীগ কিন্তু একটা খুনি দল, তারা কিন্তু অনেক অবৈধ কাজ করেছে। একটা জিনিস খেয়াল করে লাখ লাখ মানুষ কিন্তু তাদের হাতে প্রাণ গেছে, তারপরে তারা কিন্তু কোটি কোটি টাকা কিন্তু অর্থ, বাংলাদেশের অর্থ পাচার করেছে। তো এগুলো কি অন্যায় নয়? আর অন্যায়কারীকে সাহায্যকারী লোক হচ্ছে অন্যায়কারী। তো সাকিব যেহেতু আওয়ামী লীগে যোগ দিয়েছে, আমি বলবো না যে সে রাজনীতিতে যোগ দিল কেন। তো সাকিবের মতো মানুষের কিন্তু রাজনীতিতে যোগ দেওয়া খুবই অন্যায় হয়েছে। সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, তাদের মতো লোক বাংলাদেশের আইডল, তাদেরকে আমরা ফলো করি, তারা সবসময় নিরপেক্ষ কথা বলবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে সাকিবের বিরুদ্ধে আপনি পক্ষ হয়ে কথা বলছেন, সাকিবের পক্ষ হয়ে কিন্তু মুশফিক পোস্ট করছে। তো এতদিন মুশফিক সাকিবদের বলবো যে এই যে ছাত্র আন্দোলন হলো, অনেক মানুষ কিন্তু শহীদ হয়েছে, আপনার তখন কোথায় ছিলেন? আপনাদের কিন্তু চোখের দিকে হাজার হাজার তরুণ তাকিয়েছিল, অনেকে কিন্তু আপনাদের আইডল মনে করে, আর আপনারা কিন্তু সেটা গ্রহণযোগ্যতা করেন নাই। আজকে আপনার সরকার পতন হয়েছে বিধায় আপনারা কথা বলতেছেন, পতন সরকার থাকা অবস্থায় কেন আপনারা কথা বললেন না? আপনাদের কিন্তু অনেক তরুণ তরুণী ফলো করে, অনেক বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের আশায় থাকে যে না সাকিব একটা কিছু বলবে, মুশফিক একটা কিছু বলবে, তামিম একটা কিছু বলবে। যেরকম মাশরাফি কিন্তু একটা কথা বলেনি, পরবর্তীতে ভুল স্বীকার করেছে। যত ভুল স্বীকারই করুক না কেন ওই সময়টাতে কথা বলেন, তিনি তার পদ বাঁচানোর জন্য কিন্তু কথা বলেন নাই আমি মনে করি। কারণ হচ্ছে তারা যদি পদের যদি লোভই না থাকতো তাহলে কথা বলতো, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো।
আপনি যে দলের হন না কেন, অন্যায় যদি করে তাহলে অবশ্যই অন্যায়কারীকে আপনার অন্যায়কারী বিপক্ষে কথা বলতে হবে। আপনার বাবা যদি অন্যায় করে আপনার সেই বিপক্ষে কথা বলতে হবে। আপনার বাবা দেখে যে আপনি তাকে ছাড় দিবেন, তাহলে কিন্তু এটা আসলে সঠিক একটা হলো না। সঠিক কথা আপনাকে বলতে হবে, এতে যে কে হোক না কেন। একটা কথাই বলবো যে দুর্জন কিন্তু বিদ্বান হলেও পরিত্যাজ্য। সাকিব যত বড় অলরাউন্ডার হোক না কেন, সাকিবের যদি আসলে অন্যায় হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। আর যদি শাস্তি যদি আজকে সাকিব না পায়, তাহলে আরো আরো কিন্তু মানুষ এরকম অন্যায় করতে উদ্বুদ্ধ হবে, তারা কিন্তু অন্যায় করতে সাহস পাবে। তো আমি মনে করি এখানে যে হোক না কেন তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। তাহলে কিন্তু বাংলাদেশের আইনের প্রতি মানুষের একটা আস্থা ফিরবে এবং তারা দেশকে ভালোবাসতে শিখবে, দেশের মানুষকে তারা ঘৃণা করবে না, দেশের মানুষের জন্য কাজ করে যাবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।